সকলকে জানাই প্রাণন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়টি অতীব এক গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো চরিত্রের পুরুষ বা মহিলারাই কি পরম দয়ালের নাম পেতে পারেন? এ বিষয়ে আমাদের কোনো সুস্পষ্ট ধারণা আছে বলে মনে হয় না। আমরা এরকমটা হয়তো বিশ্বাস করি যে যাদের চরিত্র ভ্রষ্ট হয়েছে তারা পরম দয়ালের নাম পাওয়ার অধিকারী নন। আমাদের আজকের আলোচনার বিষয় এই যে যারা সমাজে ভ্রষ্ট চরিত্র বিশিষ্ট বা ভ্রষ্ট চরিত্রা বিশিষ্ট সেই পুরুষ বা মহিলারা কি পরম দয়ালের নাম পেতে পারেন? তাহলে চলুন পরম দয়াল সেদিন এই বিষয়টির আলোচনা সাপেক্ষে উত্তরে কি বলেছিলেন জেনে নিই। সময়কালটা ছিল 8ই ফাল্গুন 1358 বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে আছেন। সেদিন সাথে আছেন চক্রপাণিদা, রবিদা, হরিদাসদা প্রমুখেরা। রবিদা তার মধ্যে প্রশ্ন রেখেছিলেন যে কোনো ভ্রষ্ট চরিত্রা বিশিষ্ট মেয়েকে কি নাম দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে জানিয়েছিলেন, ভগবান অস্তিত্বের অধিকারী করে রেখেছেন যাকে, সে যদি তাঁর পথে চলতে চায় তাহলে সে কি সেই অধিকার পাবে না? তাই কেউ যদি নাম চায় আন্তরিকভাবে সে যেমনই হোক তাকে নাম দেওয়াই ভালো। এরপরে হরিদাসদা নামক একজন পরম দয়ালকে ওই বিষয়ই জানিয়েছিলেন যে তাহলে ওই রকম ভাবে লোককে নাম দিলে সমাজে সংঘ সম্বন্ধে অন্য লোকের ধারণাটা খারাপ হয়ে যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নেরও উত্তর দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে আমরা বলতে জানি না তাই খারাপ হয়, বলতে হয় তিনি পতিত পাবন, তাঁর নাম থেকে এরা যদি বঞ্চিত হয় তবে এদের উপায় হবে কি? বলতে জানলে ওই বিরোধ ব্যবহার করে কাজের ক্ষেত্র আরও প্রসারিত করে তোলা যায়। এরপরে চক্রপাণিদা পরম দয়ালকে এই বিষয়েই প্রশ্ন রেখেছিলেন যে তাহলে তো দীক্ষার আগে কোনো প্রায়শ্চিত্ত করিয়ে নেওয়া দরকার। শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, নামই তো মহাপ্রায়শ্চিত্ত, যা দিয়ে প্রায়শ্চিত্ত হবে তা যদি না দাও তবে প্রায়শ্চিত্ত হবে কি করে? আশা রাখি এ বিষয়ে আপনাদের সমস্ত কৌতূহলের নিরসন হলো। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড পৃষ্ঠা 406। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।